কেওয়াইসি ব্যাংকের নতুন অর্থবছর শুরু হতে না হতেই আপনি যখনই ব্যাংকে টাকা জমা তোলা করতে যাচ্ছেন, ব্যাংক আপনাকে বলছে আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি না করলে আপনার অ্যাকাউন্টে কিন্তু আপনি আর ব্যবহার করতে পারবেন না। আপনি ভাবছেন এ বাবা, ব্যাংকে এটা কি রোজকার নাটক হয়ে যাচ্ছে নাকি? যখনই ব্যাংকে আসি তখনই কেওয়াইসি করতে বলছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনার অ্যাকাউন্টে কেন কেওয়াইসি দরকার পড়ে এবং কেওয়াইসি আপনি কিভাবে করবেন এবং কেওয়াইসি জিনিসটা কি। যদিও প্রত্যেকেই জানেন বা অনেকেই জানেন যে কেওয়াইসি জিনিসটা কি, তাও আপনাদের এই ভিডিওটা বোরিং লাগতে পারে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, অসুবিধা নেই। যারা যারা জানেন না অবশ্যই কিন্তু একটু মনোযোগ সহকারে শুনুন যে কেওয়াইসি জিনিসটা আসলে কি। আপনাদের মধ্যে এমন অনেকেই আছে যারা ব্যাংকটাকে শুধু টাকা জমা তোলা হিসাবে ব্যবহার করেন। অবশ্যই আমরা প্রত্যেকেই করি, কিন্তু আপনারা নির্দিষ্ট নিয়ম মেনে ব্যাংকে টাকা জমা তোলা করেন না। হতে পারে এখন আজকে মনে করুন এপ্রিল মাস, আজকে লেনদেন করলেন বা জমা করলেন বা তুললেন, যাই হোক করলেন, আবার দেখা গেল 1 বছর পরে গিয়ে টাকা তুলতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে কিছু কিছু প্রবলেম আপনার কিন্তু ভুল করছেন আপনারা, যার ফলে কিন্তু কেওয়াইসি দরকার পড়ে। মেনলি কেওয়াইসি কিছু কিছু কারণের জন্য দরকার পড়ে। প্রথম যে কারণ, আমি আপনাদের কিছু কারণগুলো বলে রাখছি আর কি, যেটা আমার মনে হয় বা সচরাচর আমার মনে হওয়াতে তো কিছু এসে যায় না, এগুলোর জন্যই আপনার কেওয়াইসি দরকার হয়ে পড়ে। প্রথমত, যদি আপনি ব্যাংকে দীর্ঘদিন যাবত লেনদেন না করেন, সেক্ষেত্রে আপনার কেওয়াইসি করার দরকার পড়তে পারে। ব্যাংক আপনাকে ভেরিফাই করে যে আদৌ এই মানুষটা বেঁচে আছে, তো দীর্ঘদিন লেনদেন করেনি, বেঁচে আছে না মরে গেছে সেটা ভেরিফাই করার জন্য। 2 নম্বর, কেওয়াইসি আপনার দরকার পড়ার জন্য, দরকারের জন্য আপনি করতে পারেন। অ্যাকাউন্টে কোনো কিছু কারেকশন, কোনো কিছু চেঞ্জেস, এই সমস্তগুলো যদি আপনি করতে চান, কোনো কিছু আপডেট, সেক্ষেত্রে কিন্তু আপনি কেওয়াইসি করতে পারেন। ঠিক আছে। এবং 3 নম্বর কারণ, আমার বলার নেই, এই দুটো কারণের মধ্যেই সব কিছু চলে আসে যে কেওয়াইসি কেন করবে। এবার কেওয়াইসি জিনিসটা কি? কেওয়াইসি জিনিস হচ্ছে বেশি কিছু না। কেওয়াইসির ফুল ফর্ম হচ্ছে নো ইওর কাস্টমার। এই জিনিসটা আপনাকে জেনে নিতে হবে, নো ইওর কাস্টমার। অর্থাৎ এটা যদি আমি বাংলায় বলতে চাই আর কি, তো সেটা কি হচ্ছে, ব্যাংক আপনাকে জানতে চায়, সেই জন্য কেওয়াইসি করার দরকার পড়ে। আপনি যাই করতে চান না কেন, দেখবেন কেওয়াইসি মানে কি, আপনার কেওয়াইসি ফর্মে একটা ফিল আপ করলেন, তার সাথে কিছু ডকুমেন্টস আপনি দিলেন। হতে পারে আপনি মোবাইল নাম্বার আপডেট করতে গেলেন, সেক্ষেত্রে কি দিলেন, কেওয়াইসি ফর্ম, ব্যাংক অ্যাকাউন্টে জেরক্স, আধার কার্ডে জেরক্স, একটা আইডেন্টি প্রুফ। তাহলে ব্যাংক সব কিছু দেখবেন, হ্যাঁ এটা এই অ্যাকাউন্ট বটে, এই অ্যাকাউন্টের এই ডকুমেন্টস, ঠিক আছে, আমরা আপডেট করলাম। তো এটাই হচ্ছে কেওয়াইসি, আর খুব একটা বেশি কিছু না। আমরা সচরাচর কেওয়াইসি বলতে যেটা বুঝি, অত মাথা আমাদের ভাবিয়ে লাভ নেই। কেওয়াইসি বলতে ব্যাংক থেকে একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করে সাথে আমরা কিছু ডকুমেন্টস দেবো, ব্যাস ব্যাংকে জমা দিয়ে দেবো, এটাই কেওয়াইসি। এটাই আমরা বুঝি এবং এটাই সত্য বুঝি। এবার দেখা গেল কেওয়াইসি কিভাবে করব। যাদের সিএসপি তে অ্যাকাউন্ট রয়েছে, যাদের মিনি ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে, তাদের একরকম, যাদের মেন ব্রাঞ্চে রয়েছে তাদের একরকম। যাদের মিনি ব্রাঞ্চে রয়েছে তাদেরকে একটু ভাগাদড়িটা বেশি করতে হয় যদি তারা ইনস্ট্যান্ট কাজ পেতে চায়। আর যাদের মেন ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে তাদের কোনো রকম অসুবিধা নেই। এটা যদি আমি শর্টকাটে বলতে চাই, যাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট রয়েছে তারা বেশিরভাগ তাদের সিএসপি তে অ্যাকাউন্ট রয়েছে, তো সেক্ষেত্রে তাদের একটু ভাগাদড়িটা বেশি করতে হয়। যাদের মেন ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে, বড় অ্যাকাউন্ট, তাদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা অতটা হয় না। প্রথমে সিএসপির কথা আসা যাক। দেখা গেল আপনার কেওয়াইসি করতে হবে। আজকে হচ্ছে সোমবার, আমি ধরে নাও আজকে সোমবার, আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি করার দরকার পড়বে। আপনি সিএসপি তে গেলেন, অর্থাৎ কাস্টমার সার্ভিস পয়েন্ট, যেখানে মিনি ব্রাঞ্চ, সেখান থেকে ফর্ম নিলেন, সবকিছু ফিল আপ করলেন, জমা দিলেন। ঠিক আছে, জমা দিলেন যে ব্রাঞ্চে। এবার সেই ব্রাঞ্চের সিএসপি, যে যার নামে সিএসপি আছে, সে ওই ফর্মটা নিয়ে মেন ব্রাঞ্চে জমা দেবে। মেন ব্রাঞ্চে সে নিজে থেকে তো কেওয়াইসি করতে পারবে না আপনার ব্যাংকে, সে মেন ব্রাঞ্চে জমা দেবে। এবার সেক্ষেত্রে একটা দীর্ঘ প্রসেস, একটা টাইম লেগে যায়, 2 দিন 3 দিন, তারপর আপনার কেওয়াইসি আপডেট হয়, তখন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যায়, আপনি চালু করতে পারেন, লেনদেন করতে পারেন। কিন্তু আপনি যদি চান না আমার ইনস্ট্যান্ট দরকার, আমি কি করবো সেক্ষেত্রে বেশি কিছু না। আপনি ফর্ম নিলেন, সেই ফর্মটা ফিল আপ করলেন, ফিল আপ করার পর আপনার সিএসপি তে যেখানে অ্যাকাউন্ট রয়েছে সেখানে ওই ম্যানেজার, অর্থাৎ সিএসপি ম্যানেজারের সই নিলেন, স্ট্যাম্প সই করালেন, সেইটা করিয়ে আবার মেন ব্রাঞ্চে এসে জমা দিলেন, সেবার মেন ব্রাঞ্চে জমা দেওয়ার পর সেখানে আবার হবে। তো এই ক্ষেত্রে একটু আপনাকে দৌড় ভাগাটা বেশি করতে হচ্ছে। এবার যাদের মেন ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে, এটা তো মেন ব্রাঞ্চে অ্যাকাউন্ট যদি তাদের কি, তারা ওই মেন ব্রাঞ্চে গেলে একটা ফর্ম নিল, ফর্মটা ফিল আপ করে সাপ্লিমেন্টারি ডকুমেন্টস যেটা লাগলো আর দিয়ে দিল, বাস হয়ে গেল কেওয়াইসি। কিন্তু আপনার কিন্তু সিএসপি অ্যাকাউন্ট থেকে সেই জিনিসটা আপনার হবে না। আপনি যদি চান যে আমার সঙ্গে সঙ্গে লাগবে, তাহলে এই প্রসেসটা করতে হবে। আপনি যদি বলেন না ঠিক আছে ওরাই করুক, তাহলে মোটামুটি আপনার একটু অপেক্ষা করতে হবে। এইটাই হচ্ছে ব্যাপার। এইবার এইখানে কিছু জিনিস জানতে হবে, যে আপনি ভাবছেন আমি বললাম যে বাবা 1 বছরই কেওয়াইসি করছি, এরকম কিন্তু না। আপনি যদি অ্যাকাউন্ট সচরাচর
যেমন লেনদেন করেন, একটা নর্মালি যদি লেনদেন করেন, তাহলে সেক্ষেত্রে ব্যাংক খুব বড় জোর 3 বছর বা 4 বছর পর আপনাকে হয়তো কেওয়াইসি আপডেট করতে বলবে। কিন্তু যদি আপনি আজকে লেনদেন করছেন আবার 1.5 বছর পরে গিয়ে লেনদেন করতে যান, সেক্ষেত্রে তো ব্যাংক সেটা অ্যাকাউন্টটা হোল্ড, এমনিতেই 1 বছর ট্রানজ্যাকশন না করলে অ্যাকাউন্ট হোল্ড হয়ে যায়। আবার যখন 2 বছর অ্যাকাউন্ট লেনদেন করবেন না, অ্যাকাউন্ট ডরমেন্ট হয়ে যায়। তো সেই জিনিসগুলো তখন কিন্তু আপনাকে কেওয়াইসি তো করতে হবে, না আপনি লেনদেন করতে পারবেন না। এই জিনিসগুলো একটু মাথায় আপনাকে রাখতে হবে। তো মেনলি কেওয়াইসি জিনিসটা হচ্ছে এটাই, খুব একটা আহামরি ব্যাপার কিছু না, এই জিনিসটা জাস্ট জেনে রাখ, মানে খুব একটা ঘাবড়ে যাওয়ার ব্যাপারে যে আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল, কেওয়াইসি করতে ওরে বাপ রে বাপ, কেওয়াইসি করবো ব্যাংকে জমা দেবো, ফর্ম ফিল আপ করে তবে আমার অ্যাকাউন্ট হবে, এত মানে আহামরি ব্যাপার কিছু না। জাস্ট নর্মাল ভাবে ভাবতে হবে আপনার অ্যাকাউন্ট কিভাবে ঠিক থাকবে সেই দায়িত্বটা আপনার। তাই কিভাবে কি করবেন সব কিছু কিন্তু আপনাকেই ভাবতে হবে। আমি জাস্ট ভিডিওতে আপনাদেরকে বললাম যে কেওয়াইসি কি জিনিস, কেওয়াইসি কেন করবেন এবং কেওয়াইসির জন্য কি কি ডকুমেন্টস লাগে, এটা এখন শুনুন। কেওয়াইসির জন্য বেশি কিছু ডকুমেন্টস লাগছে না। প্রথমত ফটো লাগতে পারে, আইডেন্টিটি প্রুফ, আপনি আধার কার্ড দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন, ঠিক আছে, এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কি দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন, এই আর কি। অনেক সময় এখন তো প্যান কার্ডও লাগে, কারণ যাদের প্যান কার্ড আপডেট নেই তাদের প্যান কার্ডের জেরক্সটাও লাগতে পারে। মানে ব্যাংকে গেলেই আপনি জানতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে। মোটামুটি আপনার ডকুমেন্টস মেন ভারতে থাকতে গেলে কি কি ডকুমেন্টস লাগে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এই তো আবার কি, এই ডকুমেন্টসের মধ্যেই দুটো একটা ডকুমেন্টস কিন্তু আপনার লাগবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা হলো সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট রিলেটেড, ব্যাংকিং এবং ফাইন্যান্স রিলেটেড বিশেষ করে, এবং ইম্পর্টেন্ট ডকুমেন্টস যেগুলো রয়েছে সেগুলোর কোনো আপডেট সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি। মোট কথা হচ্ছে কাজের জিনিসই আপনাদের জন্য বানানোর চেষ্টা করে থাকি, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।